বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তিনি একই সাম্প্রদায়িক বক্তব্য দিলেন, একই অসাংবিধানিক বক্তব্য দিলেন। একজন সাংসদ তিনি কি এ ধরনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক বক্তব্য একজন সাংসদ হিসেবে তিনি কি দিতে পারেন? তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার মুখ থেকে আমরা এই ধরনের কথা আশা করব কেন? কেন তিনি সার্বিক ভাবনা চিন্তা করতে পারবেন না একজন সাংসদ হিসাবে? তিনি কি বলেছেন যে সনাতনী ছাড়া জমি বাড়ি বিক্রি নয়, দেবেন না ভাড়াও। বিজেপি সাংসদ সৌমিত্রের বক্তব্যে বিতর্ক। আনন্দবাজার অনলাইন এ নিয়ে একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির যে মূল পেজটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেখানে হেডলাইন হয়েছে যে সনাতনী ছাড়া জমি বাড়ি বিক্রি নয়, দেবেন না ভাড়াও। বিজেপির সাংসদ সৌমিত্রের বক্তব্যে বিতর্ক। সোমবার বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি থেকে মাইক হাতে সৌমিত্র বলেন, সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না। সনাতনী না হলে তাকে বাড়ি ভাড়াও দেবেন না। মানে একজন যদি সনাতন ধর্মের মানুষ না হয় তাহলে তাকে আপনি বাড়ি ভাড়া দেবেন না, তাকে আপনি জমি বিক্রি করবেন না। কি নিদান! এটা কি মানে রাজনৈতিক মৌলবাদ নয় এটা? যে না, সনাতনী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে আপনি বাড়ি ভাড়া দেবেন না, তাদের কাছে আপনি জমি বিক্রি করবেন না। মানে একজন সাংসদকে এই ধরনের কথা বলতে পারেন? তিনি ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার শপথ নিয়েছেন, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি তো কোনো ধর্মের প্রতিনিধি নন। তিনি ভারতের ভারত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশের তিনি একজন সাংসদ, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তার কাছ থেকে এ ধরনের কথা আমরা আশা করব কেন? তিনি এ ধরনের কথা কেন বলবেন? বলতে কি পারেন তিনি, সৌমিত্র খাঁ মহাশয়? কেন? কোথায় এই প্রেক্ষাপট? এ রাজ্যে বসবাসকারী পাকিস্তানিদের চিহ্নিত করে দ্রুত তাদের দেশে পাঠানোর দাবিতে বাঁকুড়ার জেলাশাসক দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সেখান থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের ঘোষণা ঘিরে শুরু হলো নয়া বিতর্ক। বিজেপি সাংসদ বলেন, জমি বাড়ি বিক্রি করলে শুধু সনাতনীকেই করতে হবে, অর্থাৎ আপনারা জমি বাড়ি বিক্রি করলে শুধু সনাতনীদের মধ্যে করবেন। বাড়ি ভাড়া দিতে হলেও সেটা শুধু সনাতনীদেরই দেন। তাহলে বুঝুন তো, তাহলে এর পরে মানুষের কাছে কি মেসেজ যাবে? একটা বাড়ি ভাড়ার ক্ষেত্রে বা জায়গা জমি বিক্রি করার ক্ষেত্রে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাবে। এই বিভাজনের রাজনীতিকে আমাদেরকে মানে এভাবেই কি চলতে হবে? এই বিভাজনের বাইরে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাকে আমরা পাবো না? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে আমরা গড়ে তুলতে পারবো না? কেন এই ধরনের ভাবনা হবে? আমরা রাজনীতির ক্ষেত্রে কেন আমরা ধর্মীয় ভেদাভেদ গড়ে তুলব? কেন আমরা ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেব? এ প্রশ্ন আমি সম্মানিত দর্শকদের সামনে রাখছি। তারপরে কি হয়েছে? তার এই মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, এভাবে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। সৌমিত্র অবশ্য তার নিজের অবস্থানে অনড়, মানে সৌমিত্রবাবু তার নিজের অবস্থানে অনড়। সোমবার বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি থেকে মাইক হাতে সৌমিত্র খাঁ বলেন, সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না। আমি আবার রিপিট করছি আর কি, সনাতনী না হলে তাকে বাড়ি ভাড়াও দেবেন না। তাহলে চিন্তা করুন তো,
এই যে কথা একজন সাংসদ, তিনি ধর্মনিরপেক্ষ যে সংবিধান আমাদের, সেই সংবিধানের শপথ নিয়ে এই কথা বলছেন। তো আরও এই প্রতিবেদনে আরও কথা বলা আছে, আমি সেগুলো যাচ্ছি না। ইম্পর্টেন্ট এই সম্পর্কে যে কথাগুলো, সেইগুলো আরেকটু আলোচনা করি। আচ্ছা, তার আরও কথা হচ্ছে, তার কথায় এ রাজ্যের অনেকে এখনো পরিস্থিতি বুঝতে পারছেন না। আপনি বাড়ি বানিয়ে হয়তো ভাবছেন সারা জীবন সেই বাড়িতে থাকবেন, কিন্তু আপনি তা পারবেন না। আপনারা ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবেন, আপনারা ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবেন, সেই অবস্থায় আপনি মারা গেলে বাড়ি দখল করে নেবে রোহিঙ্গারা। তাই আমার অনুরোধ, দয়া করে সনাতনী ছাড়া অন্যদের বাড়ি ভাড়া দেবেন না। এবং পরে সৌমিত্রবাবু নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্রবাবু বলেন যে কলকাতার 90% ঘর এভাবেই দখল হয়ে গিয়েছে। সেই ঘটনা যাতে বাঁকুড়া তথা রাজ্যের আর কোথাও না হয়, তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, সনাতনী হিন্দু ছাড়া জমি বাড়ি বা বাড়ি ভাড়া দেবেন না। চিন্তা করুন তো, এই রাজনৈতিক মৌলবাদী ভাবনা, কথা, বক্তব্য, এটাকে আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে আশা করি? ভাবতে অবাক লাগে। আজকে এই যে মৌলবাদী রাজনীতি, এই যে ধরনের বক্তব্য, এটা সমাজের পক্ষে কি ভালো? আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে ভয়ঙ্করভাবে মৌলবাদী যে রাজনীতি, মৌলবাদী যে ভাবনা মাথা চাড়া দিয়েছে, ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়েছে। আজকে বাংলাদেশটা একবার অস্থির হয়ে উঠেছে এক ধরনের উগ্র মৌলবাদী ভাবনার মানুষ দেশটাকে একবার অস্থির করে ফেলেছে। আবার এই যে আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এত বড় দেশ, যেখানে বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, আমাদের দেশ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে এখানে নানা ভাষা, নানা মত, নানা মতের মানুষ এখানে আমরা বসবাস করি। আমাদের বৈশিষ্ট্যই তো হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। নানান ধরনের মানুষ থাকবে, নানান জাতির মানুষ থাকবে, নানান ধর্মের মানুষ থাকবে, কিন্তু এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে ঐক্য হলো আমরা ভারতবাসী। আমাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে, যে যার ধর্ম পালন করবে, যে যার মতো রাজনীতি করবে। কিন্তু এই যে রাজনীতির মঞ্চে, রাজনীতির ফিল্ডে কেন এই ধরনের সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি করা হবে? তো এই সৌমিত্র খাঁয়ের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসক দল। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অমল মুখোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক দেশে একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে এমন কথা বলতে পারেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে সাংসদের মন্তব্য করা উচিত। কিন্তু সৌমিত্রের আবার পাল্টা উক্তি, সনাতনী নন যারা আমাদের ঘর ছাড়া করার নিদান দিলে, তারা আমাদের ঘর ছাড়া করার নিদান দিলে আমাদের এ ধরনের মন্তব্য করাটাই স্বাভাবিক। তো যারা সনাতনী নন, যারা অন্য ধর্মের মানুষকে ঘর ছাড়া নিদান দেন, অন্যায়, বেআইনি, কেউ কোনো ধর্মের মানুষকে ঘর ছাড়া করার নিদান দিতে পারে না। সেটা বেআইনি কাজ। যদি কেউ দেন, তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কেউ যদি এ ধরনের নিদান দেন, কোনো ধর্মের মানুষ যদি এই ধরনের বক্তব্য দেন, আমরা কি সত্যিই এই ভেদাভেদের রাজনীতি থেকে বেরোতে পারবো না? মাধ্যমিকে আর কি এবার যে যাকে আর কি সম্ভাব্য প্রথম আর কি বলা হয়েছে, বা প্রথম এই মুহূর্তে যতদূর খবর জানা যাচ্ছে, মাধ্যমিকে প্রথম আদৃত। তো আদৃত যে একটা বক্তব্য, মানে কথা বলে, অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন মাধ্যমিকে প্রথম আদৃত, যে সাম্প্রদায়িকতা উপরে না ফেললে দেশ এগোবে না।
সাম্প্রদায়িকতা থাকলে, এই যে সাম্প্রদায়িক ভেদাভেদ, এটা একটা দেশকে এগোনোর পথে বাধা। সাম্প্রদায়িকতা এমন এক শিকল যে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দেবে, মানুষকে আটকে দেবে। তাই তো এবার মাধ্যমিকের প্রথম আদৃত বলছেন কি, যে সাম্প্রদায়িকতা উপরে না ফেললে দেশ এগোবে না। এটা আমাদের বুঝতে হবে। এই সাম্প্রদায়িকতার ভেদাভেদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে তাকিয়ে দেখুন তো, এই মানে ধর্মান্ধতা পাকিস্তানকে আজকে কোথায় নিয়ে গিয়েছে। পাকিস্তানের অর্থনীতি আজকে চিন্তা করুন তো। আজকে বাংলাদেশের এই ধর্মান্ধতা, ধর্মীয় উগ্রবাদী ভাবনা বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে কোথায় কি উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন দেশটাকে, বাংলাদেশটাকে। অথচ সেই দেশ আজকে কোথায় গিয়ে পড়েছে। এই যে ছাত্রদের হাতে, মানে জাতীয় নাগরিক পার্টি আর এই ধর্মীয় মৌলবাদীদের হাতে পড়ে আজকে বাংলাদেশের যে সরকার চলছে, যেভাবে ধর্মীয় উগ্রবাদী প্রশ্রয় পাচ্ছে, বাংলাদেশটা আজকে কোথায় গিয়েছে একটু দেখুন, খেয়াল করুন। সৌমিত্রবাবু, এই ধরনের কথা একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা আশা করি না। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ। এভাবে আমরা কেন ভাবব যে কাকে বাড়ি বিক্রি করব না জাত ধর্ম দেখে ঠিক করব, কাকে জমি জায়গা বিক্রি করব বা ভাড়া দেব এটা জাত ধর্ম দেখে কেন ঠিক করতে হবে। কিছুদিন আগে একটি টিভি মিডিয়ায় দেখছি, বলছে যারা সেকুলারের কথা বলেন তারা এখন আমাদের স্টুডিও থেকে বেরিয়ে যান, এরপর থেকে দেশ থেকে বেরিয়ে যাবেন। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার। এটা ভারতের সংবিধান, সেকুলার। এটা আমাদের ধর্মের মানে সংবিধানে উল্লেখ আছে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ ভাবনাই তো আমাদের দেশে থাকবে, এটাই তো সঠিক। আপনি বলছেন ধর্মনিরপেক্ষ বা সেকুলার যারা, তাদেরকে মানে বিভিন্নভাবে বক্তব্যের দ্বারা বিভিন্ন রকম কথা বলছেন। এটা কেন? আমাদের দেশ তো সেকুলার, ধর্মনিরপেক্ষ। এখানে মানুষ ধর্মনিরপেক্ষ ভাবনা ভাববে, এটাই তো সঠিক। যে যার মতো স্বাধীনভাবে ধর্ম পালন করবে, যে যার মতো গণতান্ত্রিক দেশে রাজনীতি করবে। এখানে কেন ধর্মীয় ভেদাভেদটা আসবে, কেন? এই প্রশ্ন আমি দর্শকদের উদ্দেশ্যে রাখছি। আপনার কি মন্তব্য রয়েছে? আপনি হাজারটা অন্য উদাহরণ দিতে পারেন, এরা এই করে ওরাও করে, যারাই করুক এই ধর্মীয় ভেদাভেদ, এই সাম্প্রদায়িকতা, এটা ঠিক নয় একটা দেশের পক্ষে। সেটা যারাই করুক, যে ধর্মের মানুষ করুক। আপনাদের মন্তব্য, মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।